পুতুল কি আপনারই পেশেন্ট? হ্যাঁ ডক্টর রায়, বস্তি স্বাস্থ্য শিবিরে আমি পুতুলকে দেখেছি। ওর ডেলিভারিটা কিন্তু আমিই করব। বেশ, আসুন আপনি আমার সঙ্গে। তবে পেশেন্টের অবস্থা খুব একটা ভালো না। ডাক্তারবাবু প্লিজ আপনি দেখুন, আমার স্ত্রীকে দেখুন। আপনি একটু শান্ত হন, আমরা দেখছি। চলুন ডক্টর রায়। ডক্টর রায়, আমি একটু বেবির পজিশনটা চেক করতে চাই। হ্যাঁ নিশ্চয়ই। কি ডক্টর রায়, পেশেন্টের তো জল ভেঙে গেছে। এক্ষুনি সি সেকশন করতে হবে, নইলে বাচ্চাটাকে বাঁচানো যাবে না। কি বলছেন কি ডক্টর? পেশেন্টের তো পালস রেট ওঠানামা করছে। এই অবস্থায় তো অ্যানাস্থেসিয়া করা যাবে না। আপনি সিজার করবেন কি করে? না না ডক্টর, পেশেন্টের লাইফ রিস্ক হয়ে যাবে। কিন্তু ডক্টর রায়, এর বেশি দেরি করলে বাচ্চাটা মরে যাবে। আমাদের একটা ডিসিশন নিতেই হবে। আপনি আসুন আমার সঙ্গে। দেখুন, আমার কথাগুলো একটু ঠান্ডা মাথায় প্লিজ শুনবেন। আমাদের এক্ষুনি একটা সিদ্ধান্ত নিতে হবে। সিদ্ধান্ত মানে? কিসের সিদ্ধান্ত? ময়ূক, আপনার স্ত্রীর যা কন্ডিশন, তাতে মা এবং বাচ্চা দুজনের মধ্যে কিন্তু একজনকেই বাঁচানো যাবে। না, এটা হতে পারে না। ঠাকুর, তুমি এরকম কেন করছো ঠাকুর? ময়ূক প্লিজ, তুমি কিছু বলো, আমাদের হাতে বেশি সময় নেই। দেখুন, আপনার মনের অবস্থাটা আমি বুঝতে পারছি, কিন্তু সিদ্ধান্ত আপনাকেই নিতে হবে এবং এক্ষুনি। রাধা মাধবে কি সংকটে ফেললে তুমি আমাদের দুজনেই তো আমাদের সকলের বুকের পাঁজর। কোন দিন তুমি দেখালে ঠাকুর? প্লিজ ময়ূক, এক্ষুনি সিদ্ধান্ত না নিলে আমরা কাউকেই বাঁচাতে পারবো না।